সকালটা চলো শুরু করি তাদের দর্শন করে, যাদের দর্শনে জীবনের সব দুঃখ নিমেষে ধুয়ে মুছে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। দেরি হয়ে গেছে বলতে 8টা বেজে গেছে, আর এখনও ওঠেনি। ও ভগবান, এখনও জামা কাপড়টা পুরোটা কাচা হয়নি, এখনও 12 মিনিট আছে। টাইমিংও গন্ডগোল করছে। এটা 12 মিনিট মানে মিনিমাম আধ ঘন্টা। হাতে কিছু করার নেই, তাহলে আদরকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে মেলবো। ঠিক আছে, চলো শুরু করি আজকের দিনটা। দেখতে থাকো রাই হাই। সৌভাগ্যক্রমে আজকে ফোনটা স্ট্যান্ডে রেখে অন করেই চলে গিয়েছিলাম রেকর্ডারটা। আর দেখো, এই পুচকেটা ফোনটাকে পেয়ে কি করছে। ঠিক এরকমই করে সারাদিন আমার সাথে, যেমনটা তোমাদের সামনে করছে। ওদিকে আমি রেডি হচ্ছিলাম তাড়াহুড়ো করে ওকে স্কুলে নিয়ে যাব বলে, আর ওই দিকে ভিডিও ক্যামেরা অন দেখে যৎপরোনাস্তি মজা করে নিচ্ছে। এরপর কিন্তু আমার কাজ শেষ ভেবো না, এই হলো আমার কাজের শুরু। রোজ সেই এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে না তো। আজকেও সেই গোড্ডা যাওয়ার সময় ফোন করলাম যখন, তখন বলছে যে না আজকে যাবো না, বেরিয়ে যাও। রাস্তায় গিয়ে গরমের মধ্যে দাঁড়িয়ে থেকে টোটো পাওয়া আমি একরকম, আমার সাথে আদরও থাকে, ওইটুকু চুটকে থেকে ছাতার মধ্যে রাখাটা, আর পুরো একদম ঠাটা পড়া রোদে মেন রোডের ওপরে ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে টোটো খুঁজে পাওয়া, আর ওই যে একটা চাপ যে পাবো না, এটাতে এত কষ্ট হচ্ছে। আর আজকে গরমটাও কেন জানি না অত্যাধিক লাগছে, মানে রোজই গরম, প্রচণ্ড গরম, রোজই বলছি তোমাদের, কিন্তু আজকে খুব কষ্ট হচ্ছে। যা একটু বসি, তারপর আবার রান্না আছে। ভগবান, প্রত্যেক দিনের সকালবেলার রুটিনগুলো প্রায় এক। রান্না, সংসারের কাজ, ছেলের টিফিন তৈরি, তাকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া, এসবের মাঝে নিজের সময় বলতে থাকে না কিচ্ছুটি। যে মেয়েটা একদিন সময় মতো চুলের যত্ন নিত, গানের রেওয়াজ করত, নাচের কোরিওগ্রাফ, ছবিতে তুলির টান, এসব নিয়ে সময় কুলোতে পারত না, আজ সেই চুল আঁচড়ানোর সময়টুকু ঠিকমতো পায় না। নেল পলিশের বোতলটা শেষ কবে ছুঁয়ে দেখেছিল ভুলেই গেছে।
রঙগুলো সব কবেই শুকিয়ে গেছে। দীর্ঘদিন হয়ে গেল হারমোনিয়ামটা অবহেলায় পড়ে আছে স্টোররুম ঘরের এক কোণে। ঘুঙুর জোড়া তো মায়ের বাড়ি থেকে আনাই হয়নি কোনোদিন। এই গল্প শুধু রায়ের নয়, জানো তো, রায়ের মতো হাজার হাজার মেয়ের গল্প। একটা সময় পর চোখের জল লুকিয়ে ফেলার জায়গাটুকুও তার কাছে থাকে না। এইসবের পরেও মেয়েরা দিব্য সুখী থাকে। ছোট্ট শিশুটার গায়ের গন্ধে সব ভুলে থাকে সে। রান্না করতে করতে টুকটাক কানের কলিও আওয়াজে নেয়। ফোনে স্ক্রিনে স্ক্রল করতে করতে অন্যের কোরিওগ্রাফ দেখে নিজের মুদ্রাগুলো ঝালিয়ে নেয়। মেয়েরা সব পারে, হ্যাঁ পারে, যদি সে চায়। আমাদের মেয়েদের কথা বলতে শুরু করলে সময় শেষ হয়ে যাবে বন্ধু। যাই হোক, প্রচণ্ড রোদ, তার মধ্যে এখন জামা কাপড়গুলো মেলতে হবে। সকালবেলায় হয়তো দেখেছিলে, হয়নি, এতক্ষণে দেখছি হয়েছে। ওগুলাকে মেলে দিই। মেশিনটা মনে হচ্ছে গড়বড় করছে, সবই একসঙ্গে গেছে মনে হচ্ছে। বাবা কি গরম! এর মধ্যে কাল সকালবেলা, মানে কালকে আবার ভোরবেলা, আগের দিন যেরকম ভোরবেলায় বেরোলাম ওরকম ভোরবেলায় আবার আমাকে মায়ের বাড়ি যেতে হবে। কারণ ওখানে আমাদের আদর বাড়ির কিছু কাজ আছে। আর শনিবার যেহেতু জামাই ষষ্ঠী, পুরোটা একবারেই হয়ে যাবে। আমরা হয়তো জামাই ষষ্ঠীর জন্য কালকে হয়তো যেতাম না, পরশু দিন রাতে হয়তো যেতাম, কিন্তু সাডেন ওই কাজটা পড়ে গেল। যেহেতু কাজটাও তো শুরু করতে হবে, আদর বাড়ির একটা কাজ হয়েছে কিন্তু ওটা দিয়ে তো আর শেষ নয়, তারপরে তো প্রসেসিং এগোবে। তো সেটার জন্য কথা বলতে যেতেই হবে। হয়তো পরশু দিন থেকে বা তারপরের দিন থেকে মোস্ট প্রবাবলি কাজ শুরু হবে। সব থেকে বড় সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে, দাদাদের জিনিসপত্র এখনও আছে আর দাদারা সময় করে উঠতে পারছে না ওগুলো তুলে নিয়ে যাওয়ার। এবার পুরো বাড়ি ভ্যাকেন্ট না হলে আমরা কাজ দেখো করা যায়, কিন্তু কারো জিনিস নষ্ট করে দিয়ে করব সেটার মানসিকতা আমাদের নেই। হতে পারে ওদের ওগুলো হয়তো কোনো কাজেই লাগবে না, হয়তো বিক্রি করে দেবেন বা জানি না কাউকে দিয়ে দিতে পারেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু যেটা যত ছোটই হোক, আমার কাছে প্রত্যেকটা জিনিসের মূল্য খুব খুব বেশি। অন্য কারো জিনিস নষ্ট হয়ে যাক আমি সেটা কখনো চাই না। নিজের জিনিসই যে নষ্ট করি না, সে অন্য কারো জিনিস কী করে নষ্ট করব? তো তাই জন্য কোনোভাবেই কাজ শুরু করতে আমিই দিচ্ছি না। কারণ যেটুকুই হোক, কাজ শুরু হলে ভাই ধুলো হবেই। ঘর ড্রিল করা মানেই তো খুব ভালো করে যেন একটা দেয়াল ড্রিল করা মানে ঠিক কত পরিমাণ ধুলো হয়। আর আমি তো বাড়ি বেশ কয়েকবার গেলাম, তোমাদের দেখিয়েওছি ডাইনিং স্পেসটা কত জিনিস আছে। তো সেগুলো নষ্ট হয়ে যাক ঠিক চাই না। জানি না দাদারা কবে সময় বার করতে পারবে, বলছে তো করে নেবে এর মধ্যেই, সামনের সপ্তাহের মধ্যে। এবার হোপফুলি যদি সামনের সপ্তাহ হয়ে যায় তাহলে আমাদের খুব ভালো হয়, আমরা কাজটা করতে পারি। নইলে এই গরমে না প্রচণ্ড কষ্ট হচ্ছে, বারবার যাওয়া, বারবার কথা বলছি আর ডেট পিছিয়ে যাচ্ছে, বারবার কথা বলছি ডেট পিছিয়ে যাচ্ছে। দেখা যাক কতটা কী হয়। এদিকে আমার ব্যাগ গোছাতে হবে, ওইদিকে আদরকে একটুখানি ল্যাপটপে রাইহার দিয়ে বসিয়ে রেখেছি। আমি আপাতত কাজগুলো করি আর ব্যাগ গোছিয়ে নিই। এই যে আজকে রাতের জন্য নবরত্ন, না আমি করিনি, ফুলকাকু দিয়েছে। কি মজা আমাদের, জানো তো, মাঝে মাঝে এরকম হয়েই যায়। ফুলকাকুর দৌলতে মাঝে মাঝে আমার রান্না করা থেকে মুক্তি হয়ে যায়। বিছানা কমপ্লিট, বুঝতেই পারছো। এবার ঘুম হবে কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ কাল ভোরবেলা 4টার সময় উঠতে হবে। তাই আজকে এই পর্যন্তই থাক, কালকে সারাদিনে জাস্ট ম্যারাথন আছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কালকে ব্লগটা মিস করো না। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।